সবাই তাড়াতাড়ি লাইভে চলে এসো। ইস্তে আহমেদ সজীব ভাইয়া লিখছে, তোমার কি বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হলে আমার হাজবেন্ডই পাশে থাকতো, আমার বিয়ে হয়নি ভাইয়া। আচ্ছা আমি সালাম দিই নাই কিন্তু এখনো। আসসালামু আলাইকুম সবাইকে। হাই হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা আমার নাক মুখ কি ফুলা ফুলা দেখা যাচ্ছে কিনা আজকে? কেউ একজন আমাকে কমেন্ট করে একটু বলো তো, আমার নাক মুখ চোখ কি ফুলা ফুলা লাগতেছে? এমডি মামুন ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে। না আপনি মালয়েশিয়া থাকেন এটা? ও আচ্ছা, যাই হোক। না ঠিকই আছে। না আসলে আমার কাছে লাগতেছে এরকম, আজকে ফুলা ফুলা লাগতেছে আমার কাছে। আমি চুলগুলো ফুলেই বাঁধতাম, বাট হচ্ছে চুলে যখন তেল দিই তখন তার 2-3 দিন পরে ফুলে বাঁধা যায়, বাট আম্মু তো কালকে চুলে তেল দিয়ে দিছে, তো এই কারণে হচ্ছে গিয়ে আমি মানে চুল বাঁধতে পারি না। চুল তেল তেলা থাকলে আর বাঁধা যায় না, ফুলি আর কি। আপনার নাক মুখ ফুলা ফুলা দেখা যাচ্ছে। সেটাই আমি জিজ্ঞেস করছি। আচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে? আম্মু নাকের উপরে হাত দিছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। দুবাই থেকে দেখছি। থ্যাংক ইউ কমেন্টে করার জন্য। ইউ আর রিয়েলি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি বিবাহিত? না আমি আমি যদি বিবাহিত থাকতাম তাহলে কি, আমি যদি বিবাহিত থাকতাম তাহলে আমার হাজবেন্ড অবশ্যই আমার পাশে থাকতো, লাইভে আসলে প্রতিদিন আমার হাজবেন্ডকে নিয়ে আসতাম। ওকে আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কি ভাইয়া? শাহিন আহমেদ ভাই লিখছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যেন কমেন্টটা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি একটা কাহিনী বলি। লাইভে তো হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেন, তো আমি মনে করেন একজন আমাদের 4-5 জন কমেন্ট করলো,
তো সামনে আসেন এগুলা, তো হচ্ছে গিয়ে আমি একজনের নাম পড়তে পড়তে আরেকজনের কমেন্টটা সামনে এসে পড়বো, ওনার কমেন্ট পড়ি, মানে উল্টা পাল্টা হয়ে যায়। মানে আমার কমেন্টগুলো হচ্ছে তো সিরিয়ালে সিরিয়ালে উপরে যায়, তো হচ্ছে আপনারা যদি কেউ কমেন্ট করেন, এই আপনাদের নাম যদি পড়ি আমি, তো পড়ার পরে আরেকজনের কমেন্ট সামনে এসে পড়ে, তো চোখে চোখে নজর হারায় ফেললে ভুল হয়ে যায়। তো ওই আরেকজনের, মানে একজনের কমেন্ট নাম, মানে একজনের আইডির নামটা পড়ে আরেকজনের আরেকজনের কমেন্ট আমি পড়ে ফেলি, এটাই আর কি। যাই হোক, আপনারা একটু বুঝে নেবেন, আমার আসলে এই ভুলটা হয় মাঝে মধ্যে। তুমি না খুব সুন্দর, বাট যে তোমাকে বিয়ে করবে সে কসমেটিক কেনা লাগবে না, কারণ তুমি খুব খুব বেশি সুন্দর। তাই, তাও আমার নিজের কসমেটিক লাগবে না, কেন কিনবে না? সে অবশ্যই কিনবে, সে হাজার হাজারটা কসমেটিক কিনবে। এমডি রুবেল ভাই লিখছে, আপু তুমি অল্প বয়সে লাইভ করতে পারতেছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি লাইভটা করতে পারতামও না আসলে, সিনিয়র আপুরা ভাইয়ারা দেখি লাইভ করে ফেসবুকে, তো ওই আপুদেরটা আসলে দেখে বা ভাইয়াদেরটা দেখে মানে নিজের মধ্যে আইডিয়া করছি বা কি ভাবছি যে আসলে কিভাবে কিভাবে লাইভ করা লাগে। তো এটাই, আমার কিন্তু লাইভ সম্পর্কে অতটা অভিজ্ঞতা ছিল না, বাট আস্তে 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 পারি, এটাই। ওনারা দেখি আসলে কিভাবে কিভাবে বলে, তো আমি ওনাদের দেখি শিখছি, এটাই। আর স্বাভাবিক, বড়দের থেকে ছোটরা তো শিখেই, তো আমি ওনাদেরটা দেখে শিখছি। আর আপনারা অনেকে বলতে পারেন যে অন্যেরটা কপি করে শিখছে, বা আমি অন্যেরটা কপি করি নাই, ওনারা বলছে, বাট হ্যাঁ ওনাদেরটা দেখে দেখে শিখছি। নিজের মধ্যে আসলে হচ্ছে গিয়ে মানে আইডিয়া করছি আসলে এই জিনিসটা যে কিভাবে কিভাবে করতে হবে, এটা শিখছি। মানে শিখা শিখা আর কপি অনেক ডিফারেন্স। এমডি হাবিব মন্ডল ভাইয়া লিখছে, আগের চেয়ে তুমি অনেক সুন্দর হয়েছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কে বারবারে মুখে হাত দিতেছে হয়? আপনার কসমেটিকের দরকার নাই, তুমি অনেক সুন্দর। আমি সুন্দর, বাট আমার কসমেটিক হাজার হাজার থাকবে। কেন থাকবে না? আমি একজন মেয়ে মানুষ, তো আমার কসমেটিক হাজার হাজার থাকবে। আমার জন্য যদি আমার জামাই কোনো টাকা পয়সা যদি কোনো কিছু খরচই না করে, তাহলে তো লাভ নাই, তাই না? সে তাহলে কিসের দায়িত্বমান স্বামী? আপু তোমাকে তো দেখতে নায়িকা পূর্ণিমার চাইতেও বেশি সুন্দর লাগে। পূর্ণিমাকে? পূর্ণিমা চিনি না আসলে, যেটা সত্যি আমি সোশ্যাল মিডিয়া অতটাও কাউকে চিনি না। আমি আমার নিজের পড়াশোনা, আমি আমার ভাইকে রাখি, ঘরের কাজ করা লাগে, এই সব কিছু নিয়ে আমি বিজি থাকি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, আপনাদেরকে
তুমি তো খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাজ এ সোহাগ ভাইয়া লিখছে, আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি ব্যাপার, হঠাৎ করে বোবা হয়ে গেলে না? না না, অ্যাকচুয়ালি মিউট করে দিছি আমি। আমি আমার ফ্যামিলির কোনো কথা লাইভে আনতে চাই না, ওকে? এই জন্য সাউন্ড সাউন্ড বন্ধ করে দিয়েছেন কেন? সাউন্ড অ্যাকচুয়ালি বন্ধ করছি কারণ বাহির থেকে অনেক আওয়াজ আসছিল, তো এই কারণে। মাশাল্লাহ, চেহারা হায় মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা আপু, তোমার বাসা কই? আমার বাসা আসলে কই কই মিরপুরে আমার বাসা। সো কিউট, থ্যাংক ইউ। কালকে আসলে আমি লাইভ করতে পারি নাই, কারণ আমার মানে কালকে এত পরিমাণ বিজি ছিলাম যে লাইভে আসার মতো সিচুয়েশনও ছিল না, এইটাই। তোমার নাম কি? আমার নাম আইডিতেও দেওয়া আছে, তারপর আপনি জিজ্ঞাসা করেন আমার নাম কি। আমার নাম হচ্ছে বৃষ্টি বা সুস্মিতা, আপনার যেটা ভালো লাগে সেই নামই রাখতে পারেন। আপু আপনাকে বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ। বাসা কোথায় বলো, ঘটক পাঠাবো? না, আমি বিয়ে করবো না। আপনি কি ম্যারিড? নো, আমি আনম্যারিড, ওকে? কে? সিলেট কেমন আগে আপনার? মানে আপনি বলতে চাইছেন যে সিলেট কেমন লাগে? ভালোই, সিলেট জায়গা অনেক সুন্দর, পাহাড়ি এলাকায় ছিল। ওই জায়গায় আমার একটা ফ্রেন্ড থাকে, ও বিজি, এই জন্য বেশি একটা কথা হয় না এখন। ও পড়াশোনা এখন ভার্সিটিতে পড়ে। ও এখন হচ্ছে গিয়ে ময়মনসিংহ হচ্ছে, ও ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছিল। তারপরে ও এখন বর্তমানে সিলেটে আছে, সুনামগঞ্জে, আই মিন। যাই হোক, সুনামগঞ্জের সিলেট তো, যাই হোক, সিলেট একটু দূরে, সুনামগঞ্জটা একটু কাছে। আচ্ছা যাই হোক, একই হইল। হ্যাঁ, ওইখানে আমার একটা ফ্রেন্ড থাকে। আপনি আমার কমেন্ট পড়ছেন না কেন? এই যে আমি আপনার কমেন্ট পড়ে নিলাম। আপু আপনার ঠোঁটের নিচে তিলটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। চমৎকার লাইভ, থ্যাংক ইউ।
আপনি এত কিউট কেন একজন ভাইয়া কমেন্ট করেছে? আমি কিউট, আল্লাহর তৈরি মানুষ, এই জন্য মাটির তৈরি মানুষ। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চৌধুরী ভাইয়া আসসালামু আলাইকুম লিখেছে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আর তার সাথে 10টা স্টার গিফট করছে। থ্যাংক ইউ সো মাচ। স্কুলে কি প্রপোজ পাও? এই কথা ভুলু বললেন না। স্কুলে আচ্ছা, একজন হচ্ছে গিয়ে 11টা স্টার গিফট করছে, থ্যাংক ইউ। আপনি যে বললেন স্কুলে আমি প্রপোজ পাই, এই কথা ভুলেও বললেন না। আমি এইসব বিষয় নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে চাই না, তাও বললাম। আপনি বলছেন তাই বলতেছি, এটাই। আর স্কুলে অ্যাকচুয়ালি সবসময় আম্মু থাকে, আম্মু আমাকে একা ছাড়ে না, যেহেতু আমি একটা মেয়ে মানুষ। এখনকার দিনকাল খারাপ, তো এই জন্য আম্মু কষ্ট হইলেও দিয়ে যায় আর নিয়ে আসে, এটাই। তো তাও আম্মু থাকাকালীনও হিসাব ছাড়া প্রপোজ পাইছি যে, এগুলো অ্যাকচুয়ালি কি বুঝি না। প্রপোজ মানে কি এটাই বুঝি না। সুন্দর লাইট চলছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত সুন্দর কেন? এমডি হৃদয় ভাই লিখতে আমি এত সুন্দর কেন? আমি আল্লাহর তৈরি মানুষ, মাটির তৈরি মানুষ, তো এই জন্য আমি সুন্দর, বুঝছেন? আপনার তিলটা খুব সুন্দর, থ্যাংক ইউ। কে ভাইয়া? কোনো ছেলে প্রেম করার জন্য বলছে কিনা এটাকে প্রপোজ বলে। বুঝেছি। মুড অফ কেন? এমনিতেই আপনারা কমেন্ট করেন না, এই জন্য আমার মুড অফ। আপনি কালো ভাই, কালাই ভালা, কালাই গলার মালা, বুঝছেন? ভালো, কালো হলেও ভালো, এত ফর্সা হওয়া লাগে না। ফর্সা কালোর ভিতরেও কোনো মানুষ দেখবেন যে কালো কিন্তু ফেস কাটিংটা সুন্দর, দেখতেও সুন্দর লাগে, খুব কিউট। বাট কিছু মানুষের দেখবেন যে এমনিতে ফর্সা আছে, হাত পা মুখ সব ফর্সা, কিন্তু ফেস কাটিংটা ভালো না, এটাই। আমার ফ্যামিলির মধ্যে অনেকে আছে, ইটস নর্মাল। আমি আপনার স্পেসের প্লিজ, আপনি বলার আগে আমার ভাই। নাজির হোসাইন ভাইয়া 10টা স্টার গিফট করছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি কোন ক্লাসে পড়েন? রিপ্লাই দেন প্লিজ। আমি কোন ক্লাসে পড়ি? আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমি আমার ক্লাসমেট যারা, আমি তাদের কাছ থেকেও প্রপোজ পাইছি। কি মানে, এটা লজ্জার বিষয়, তারা আসলে আমার সেম বয়সী, বাট তারাও আমাকে প্রপোজ করছে। এগুলো অ্যাকচুয়ালি কি মানে বুঝি না।
আপু আপনার বাসা কই? ভাইয়া আমার বাসা হচ্ছে মিরপুরে। तुम मुझसे शादी करो না নেহি। না না আসলে আমি হিন্দি ভাষা পারি না, কিছুটা পারি আবার কিছুটা পারি না, আবার অন্যের কথাটা শুনলে পারি বাট নিজে বলতে পারি না, এটাই আর কি। আর হিন্দি ভাষা এমনি তো কিছু কিছু ভাষা আছে অনেক কঠিন, ওইটা পারি না, ওটা অতিরিক্ত কঠিন হয়ে যায় আসলে। হিন্দি ভাষা আমি বেশি একটা বুঝি না, যেটা আমি যেটা পারি না সেটা বলবো, আর যেটা পারি আসলে আমি যেটা পারি না সেটা বলবো, এমনিতেই বলবো যে আমি পারি না। সুন্দরীদের প্রপোজ পাওয়া খুব কমন একটা বিষয়। যাই হোক আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, এটাই। ভাই এখনকার আমি যে হচ্ছে ক্লাস 9-এ পড়ি, তো স্কুলে অনেক মেয়ে আছে, আমি নাম বলবো না, ওদের অ্যাকচুয়ালি প্রবলেম হইতে পারে, যেহেতু স্কুল ম্যামরাও কিন্তু আমার লাইফ দেখে। হেডমাস্টার যে সেও কিন্তু আমার লাইভ দেখে, তারপরে হচ্ছে আমাদের ক্লাসের ম্যাম, সেও আমার লাইভ দেখে, আমার স্কুলের ম্যাম যারা আছে বা স্যার যারা আছে, তো তারা সবাই হচ্ছে আমার লাইভ দেখে। তো যাই হোক বলবো না, একটু বলি, কিছু কিছু মেয়ে, না হলে আবার ম্যামরা আবার ওরে প্যাদানি দিবে। যাই হোক আমি হচ্ছে ক্লাস 9-এ পড়ি, ও 8-এ। আমি ক্লাস 9-এ, ও 8-এ বা 5-এ বা কি 7-এ। আমি হচ্ছে গিয়ে এমনি স্কুলে মাঠের মধ্যে হাঁটাহাঁটি করতেছি, তো এখন হাঁটাহাঁটির মধ্যে দেখি কিছু মেয়ে, কি বলবো, কিছু মেয়ে আবার বের হই একটু মাঝে মধ্যে, বা তখন দেখি আমাদের আমাদের জুনিয়র যারা, তারা হচ্ছে গিয়ে কি করে, বা মানে কি বলবো আমি বলতে পারতেছি না। আমি মানে একটা মানে একটা বসার একটা জায়গা থাকে না, আমি বলতে পারতেছি না আসলে, মানে বসার একটা জায়গা থাকে না, তো এই বসার জায়গার মধ্যেই একটা মেয়ে একটা ছেলে হাত ধরে বসে থাকে, কি গল্প করে ভাই রে ভাই, আমি তো দেখা মানে কি আমার হাসি পায় এইসব প্রেম, প্রেম দেখা, কি বলবো, এদের মানে কি এদের মা বাপরা কি এদেরকে কিছু বলে না, এত কম বয়সে প্রেম করে। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন তো আমি এইসবের মানেও বুঝি না, তো এটাই, আমি তো এইসবের ধারে কাছেও নাই। তো আমার জুনিয়র ভাই, আমি ক্লাস 9-এ পড়ে কি করলাম তাইলে, আমার জুনিয়র যারা আছে তারা মানে এক জায়গায় বসা, তারপর হচ্ছে ফুচকা খায়, তারপর আরেকজন হচ্ছে আরেকজনকে খাওয়াই দেয়, মানে এগুলো কি মানে ক্যা বাত হ্যাঁ, আমার তো মানে হাসি বা এগুলো এগুলো এই কারণগুলো দেখো। একবার কি হয়েছে, আমাদের স্কুলের একটা মেয়ে, মনে হয় ওই এইটাই হবে, রিলেশন করে ওই ছেলের সাথে, তো এখন একজন ফুচকা খাচ্ছে, তা একজন আরেকজন খাওয়াই দিচ্ছে, তা আমি দেখা মানে হাত ধরে হাঁটতেছে, তা আমি আবার দেখা পরে আমাদের যে ক্লাস টিচার উনি আবার অনেক ভালো ছিল কিন্তু, তো ওনার কাছে গিয়ে বিচার দিছিলাম যে ম্যাম এরকম এরকম হয়েছে, পরে ওনারে নিয়ে গেছিলাম ওই জায়গায়, মানে স্কুলে একটু ধারে, তো নিয়ে দেখি ম্যাম ওরে অনেক বকাবকি করছে, পরে এটা বলছে আর ওরে টিসি দিয়ে বের করে দিচ্ছে। আমি আসলে এটা ভাবি নাই যে কখনো ওরে টিসি দিয়ে বের করবে, কারণ আমি এমনিতেই মানে এগুলো আসলে ভালো না তো, মানে কি বলবো, এত কম বয়সে বা কি, আমি ভাবি যে এইসব প্রেম করা বা কি বর্তমান রিলেশন, এগুলো অ্যাকচুয়ালি মানে কি বলবো, এগুলো আমার কাছে ভালোই লাগে না, এগুলো দেখলে আমার মানে ভালো লাগে না, এগুলো আমার পছন্দ না, তো এইটাই।
এইসব প্রেম শুধু টাইম পাস, এগুলো পূর্ণতা পায় না, পায় শুধু কিছু বদনাম। হ্যাঁ, এটাও ঠিক করছেন। আর এত কম বয়সে, আমি বলি বয়স যত বাড়ুক বা বয়স যত কম থাকুক, এগুলোর থেকে আসলে দূরে থাকাটাই ভালো। এগুলো পছন্দ না আমার অ্যাকচুয়ালি। একটা মেয়ের বদনাম হয়, অনেকে অনেক কিছু বলে, এগুলো আমার একদম পছন্দ না। যেটা বাস্তব সেটাই বললাম আসলে। আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। সো এটাই, অবশ্যই কিন্তু পেজকে ফলো দিয়ে সাথে থাকবা। আর যারা এখন পর্যন্ত পেজকে ফলো দিয়ে সাথে থাকো নাই, তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো। বাই বাই।